16 বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষিদ্ধতা নয়, এখানে নজরদারি করার মূল বিষয় উঠে এসেছে। সো সরকার থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে বাংলাদেশে রাইট নাও যাদের বয়স 16 এর নিচে তারা হচ্ছে ফেসবুক ব্যবহার করতে পারবে কিনা নাকি তাদের উপর নজরদারি করা হবে। বাংলাদেশ ছাড়া বিশ্বের যে অন্য কান্ট্রিগুলো আছে লাইক অস্ট্রেলিয়া এবং হচ্ছে আরও যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রির ম্যাক্সিমাম অফ কান্ট্রির মধ্যে কিন্তু অপ্রাপ্ত বয়স্ক মানে হচ্ছে 16 বছরের নিচে যারা আছে বা 18 বছরের নিচে যারা আছে তাদেরকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার জন্য টোটালি ভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং নিষিদ্ধ আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা কিন্তু অনেকটাই ভিন্ন, কারণ আপনি যত বয়স হন না কেন 18, 14, 12, 10 হইলেও কিন্তু আপনি ফেসবুক ব্যবহার ইউজ করতে পারতেছেন, সেখানে কিন্তু নিষিদ্ধতা নেই। সো এখন সরকার হঠাৎ করেই এই বিষয়টা নিয়ে একটু মাথা ঘামানোর চেষ্টা করতেছে যে আসলে এই বিষয়গুলোকে কি করা যায়, 16 বছরের নিচে যারা আছে তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা দেওয়া যায় কিনা নাকি তাদের উপরেই নজরদারি করা উচিত। এখন যদি 16 বছরের নিচে যারা আছে তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বলেন হোয়াটএভার যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেগুলো যদি সম্পূর্ণরূপে ব্যবহার করে না দেওয়া হয় তাহলে কিন্তু এইদিকে দুইটা বিষয় উঠে আসবো। একটা হচ্ছে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খারাপ বিষয়টা কিন্তু এরকম না, আবার ভালো বিষয়টা কিন্তু এরকম না। সো যারা গুড ইউসেজ করে সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের জন্য কিন্তু এটা গুড হবে, আর যারা হচ্ছে ব্যাড ইউসেজ করে সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের জন্য কিন্তু ব্যাড হবে। এখন বাংলাদেশে যত প্রকার শিশু আছে অর্থাৎ 16 বছরের নিচে যারা আছে সবাই কিন্তু খারাপ বিষয়টা এরকম না, আবার সবাই কিন্তু ভালো বিষয়টা কিন্তু এরকম না। সো অনেকেই আছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে ইউজ করতেছে ভালোর সাইডে বা গুড সাইডে, আবার অনেকেই এটাকে ইউজ করতেছে ব্যাড সাইডে। সো এখানে কিন্তু দুই ধরনের লোক আছে বা দুই ধরনের ইউজার আছে, অপ্রাপ্তবয়স্ক যারা আছে। এখন সরকার মনে করতেছে যে আসলে এটাকে নিষিদ্ধ না করে এটাকে নজরদারি করা উচিত। সো এটা কিন্তু একটা ভালো বিষয় হতে পারে, কারণ এখন যদি টোটালি 16 বছরের নিচে যারা আছে তাদের জন্য যদি টোটালি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু যারা গুড ইউজেস করতো সামাজিক যোগাযোগ মাধ্যম তারা কিন্তু সেটা থেকে বঞ্চিত হবে। সো এটার কারণেই এখন যদি সরকার এদিকে নজরদারি করা হয় যাতে যারা ব্যাড ইউজেস করে তাদেরকে ধরা হয় এবং তাদের উপর একটা ইফেক্ট দিয়া যাতে করে ব্যাড ইউজটা না করে গুড ইউজের দিকে নেওয়া যায়, এরকম কিছু করা যায় তাহলে দ্যাট উড বি মোর ইফিশিয়েন্টলি হবে। কারণ অনেকে কিন্তু এটা ভালো ব্যবহারও করতেছে, ভালো ইউজ কেস কিন্তু অনেকেই আছে। সো এখন এই ওভারঅল বিষয় দুটো আমি চিন্তা করি তাহলে হচ্ছে বাংলাদেশ ছাড়া অন্য যে কান্ট্রিগুলো আছে অন্য কান্ট্রির সাথে যদি তাল মিলিয়ে সরকার এগিয়ে যায় তাহলে হয়তো নিষিদ্ধতা করবে। সো নিষিদ্ধ যদি করে তাহলে কিছু যারা হচ্ছে গুড ইউসেজ করতো তারা কিন্তু এটা থেকে বঞ্চিত হবে। তো তাদের কি হবে? সো তাদের মানে এটা তো একটা পার্সেন্টেজ ভাবে বলা যাচ্ছে না যে কারা গুড ইউসেজ করতেছে কারা ব্যাড ইউসেজ করতেছে, কিন্তু এটা তো কেউই বলতে পারবে না, কারণ অনেকেই কিন্তু আছে ভালো ব্যবহার করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, আবার অনেকে আছে খারাপ ব্যবহার করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সো ওভারঅল এখন যে সিদ্ধান্তটাই আসছে সরকার সেটা হচ্ছে নজরদারি। সো এটাকে যদি নজরদারি করা হয় তাহলে এটা হচ্ছে মোর অ্যান্ড মোর ইফিশিয়েন্টলি হবে আমার মনে হয়। কারণ এখানে যেন একটা নিউজ আছে আমার হাতে, এই নিউজটা যদি আমি দেখাই যে 16 বছরের নিচে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে কিন্তু সরকার কিন্তু বেশি আগাচ্ছে সেটা হচ্ছে নজরদারির ক্ষেত্রে। সো আমারও মনে হয় যদি এটাকে নজরদারি রাখা হয় এবং হচ্ছে এটাকে যদি গুড ইউজেস দিকে আরো নেওয়া যায় তাহলে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু একটা সম্ভাবনায় একটা দিক। কারণ এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিন্তু অনেকেই অপ্রাপ্ত বয়স্ক যারা আছে 16 বছরের নিচে যারা আছে তারা কিন্তু গুড অনেক কিছু করতেছে, বিজনেস করতেছে, রানিং পারপাসে এটা ব্যবহার করতেছে, নানান পারপাসে কিন্তু এইগুলা ব্যবহার করতেছে। সো এখন তুমি নজরদারির উপর রেখে এইগুলাকে 16 বছরের নিচে যারা আছে বা অপ্রাপ্ত বয়স্ক তারা যদি এগুলা ইউজ করতে পারে এটা আমার মনে হয় ভালো হবে। আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।